তো সকাল সকাল ছাদে এসেছি, দেখুন আমার পর্তুলিকাগুলো অনেক সুন্দর ফুটেছে। আসলে গাছগুলো আরও অনেক সুন্দর ছিল, কিন্তু কবুতর এই যে এর পাতা ডাটা সব খেয়ে ফেলে। পাতাগুলো ঠুকে ঠুকে খাওয়ার পরে তারপরেও আবার এই যে পাতা সব বের হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে গাছগুলো দেখতে এসেছি। আসলে সকালে অনেক দিন আসা হয় না ছাদে, আসলে কি কেমন ফুল ফুটছে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমি এই যে এখানে একটা কাশ্মীরি গাছ বেঁচেছিল, তো এই গাছে মাশাল্লাহ টুকটাক ঝাল হয়। তো 2-3টা মরিচ নিয়ে যাচ্ছি, একটু মাংস রান্না করব। কাশ্মীরি মরিচ গাছ কিন্তু আমার অনেকগুলো ছিল, তো বর্ষাতে সবই মারা যায়। তো এই গাছটা ড্রাগন গাছের কাছে, তো এটা রয়ে গেছে। তো এই যে আমি মশলা সব রেডি করেছি, তো এই যে মাংস চড়িয়ে দিয়েছি। তো যাই হোক, দুপুরে রান্নাটা আমার শুরু হয়েছে। তো আজকে মাংস রান্না করব আর সাথে একটু পেঁপে ভাজি করব। অনেকে প্রেশার কুকারে কাঁচা মশলা দিয়ে তারপরে একবারে মাখিয়ে পানি দিয়ে দেয়, আমি ওরকমটা দিই না। আসলে মশলার সাথে মাংস একবারে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে, তখন আমি পানিটা দিয়ে দিই, দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিই। এইভাবে কষিয়ে মাংস রান্না করলে কিন্তু প্রেশার কুকারে খেতে অনেক মজার হয়। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে বেশি তো পানি দিতে হয় না আসলে, প্রেশার কুকার যেহেতু ঢাকা থেকে রান্না হয়। তো ওই যে আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, যেহেতু কাশ্মীরি মরিচ দেওয়া আছে। তো আসলে ক্যামেরাতে খুব একটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু আমার কম দামি একটা মোবাইল, এটা দিয়ে ভিডিও করি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। তো খুব কম মশলা দিয়ে একটু কষানো বেশি হয়েছে। তো এভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা ভালোই লাগে। আর সাথে আদাটা দিলে কিন্তু গরুর মাংসের আদাটা অন্যরকম একটা ফ্লেভার বা স্বাদ আনে আমার কাছে। তো বাজারে কেনা কোনো মশলাই আমি দিইনি, জাস্ট আমি হাতে মাখা হাতে বেটে যে মশলাগুলো করেছিলাম। তো এই যে আমি এখানে একটু লেবু খাবো, বিকালবেলা একটু বাতাবি লেবু হবে। তো ঝাল পোড়া আর বিট লবণ মেখে নিলাম, এবারে লেবুগুলো দিয়ে দিচ্ছি। লেবু মাখাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।